ও কাকা, কাকা কি আছে, ঘুমাচ্ছ কে? হ্যাঁ, দেশে শান্তি এখন না, শান্তির সুবাতাস। জুলাই 1 বছর হয়ে গেল, শান্তির তো খালি ঘুমই দরকার। বাহ, হ্যাঁ, তোমরা ঘুমও পাইতে দেবে না। দেশে এত সুন্দর একটা শান্তিময় পরিবেশ বিরাজ করতেছে, ঘুমের পরিবেশ। হ্যাঁ, তো ঘুম পাইতে দেবে না, ঘুম আসবে না। আজকে জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ সফলভাবে একটা বছরই সরকার দেশ পরিচালনা করলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। দেশ এখন মনে করো যে একটা নির্বাচনমুখী দেশ। হ্যাঁ, সামনে মনে করো যে সব নেতাকর্মীরা ফিরে আসবে দেশে, একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। তো মনে করো তার আগে প্রস্তুতি নিচ্ছি একটু ঘুম পাইলে। চেয়ারটা ভালো হওয়া লাগবে না, দেখতে শুনতে ভালো হওয়া লাগবে। তো জনগণের কাছে হাঁটছে, তাই ভোট চাবো, বুঝো না? আমার তো দল আছে, হ্যাঁ, দলের একটা নেতা। হ্যাঁ, আমার ভোট চাওয়া লাগবে না। মেকআপ টেকআপ তো এখনো হয়নি। তাও আমার এই উপদেশটা তো আসিফ সাহেব অসাধারণ একটা কথা বলেছে, তোমরা শুনেছ? না তো, তিনি কিন্তু একটা বাস্তবসম্মত সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে হলো মানুষ এখন শুধু অস্ত্র কেন, ম্যাগাজিন কেন, যদি আমরা যদি ইয়েলেও করি, মিসাইলেও করি, তাহলে তো আমার নিরাপত্তা নাই। তিনি যে একটা সুষ্ঠু সুন্দর একটা কথা বলছে, মানে তারই নিরাপত্তা নাই। তাহলে আমরা জনগণের কি অবস্থা আছে কম? সেটাই তো। আমরা জনগণ তো সেই অনুপাতে স্বর্গে আছি, তাই না? আমরা হাঁটাচলা করেছি, কোনো ভয় ভীতি নাই। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তাহলে বুঝো, সে কিন্তু মিসাইল রেখেও নিরাপত্তা বোধ করতে পারছে না। সেই অনুপাতে আমরা জনগণ ভালো নাই। হ্যাঁ, তা তো আছি। তার নিরাপত্তা না থাকলে আমার নিরাপত্তা আছে। মনে করো আমরা এখানে সেখানে যাইতে পারছি, আরামে হাওয়া হাওয়া খাচ্ছি, মাঠে ঘাটে যাচ্ছি, কি কও? হ্যাঁ, নাকি না? হ্যাঁ, যাচ্ছি। আমি ঘুম পাড়ছি আরামে ঘরে বসে, ঘুম তো নাই। আমার কি কেউ জামা কাপড় খুলে দিচ্ছে? না তো, লিখে না। আমার সে কেউ মারিচ্ছে, কেউ হুমকি ধমকি দিচ্ছে? তো ওই যে হাটের মধ্যে তোমার ঘাত ধরে পাকাইলো। এইগুলো কি কথা কও? আর ওগুলো প্রমাণ আছে তোমার? কেউ ভিডিও করে দেয়? ভিডিও তো যেগুলো ভিডিও নাই, যেগুলো প্রমাণ নাই, যেগুলো কথা ডালপালা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ওই আসিফ সাহেব একটা কি নিয়ে ধরা পড়েছে, সে কি করলো, এটা নিয়ে তো দেশের পরিস্থিতি ইয়ে হইতে পারে না। তোমরা শোনো, সুকৌশলে এই সরকারকে মানে সমালোচনা করার জন্য, এই সরকারের অবস্থানকে বিব্রতকর পরিস্থিতি ফেলানোর জন্য তোমরা সব চোখরান্ত নামিছ। চোখরান্ত করে তোমরা এই সমস্ত বিভিন্ন পত্র পত্রিকায় সমস্ত ভিডিও ছড়াই দিচ্ছ। তোমরা অন্যায় কাজগুলো, চাঁদাবাজি এগুলো নানান অপপ্রচার তোমরা চালাচ্ছ। আসলে দেশটা যে একটা শান্তিপূর্ণ অবস্থানে যাচ্ছে, এটা তোমরা সহ্য হচ্ছে না। তোমরা চাও যে দেশটা অস্থিতিশীল, এই কারণে বারবার মনে করো তোমরা এই এখন আমার ঘুম কোথা আছে, আমি আরামে ঘুম পাচ্ছি, শান্তি সুবাদ। না না, তোমার এত আমার ঘুমটা ভাঙা, তুমি কেন মাথা আমার গরম করে দিলা? না না, ঘুমাচ্ছ ঠিক আছে, আর দেশে এত শান্তিতে তো তুমি বাড়িতে এটি এটি ঘুমাচ্ছ গায়ে, বাড়িতে কি হয়েছে? দেশে শান্তি নেই, ঘরে তো শান্তি দায়িত্ব সরকার লাগে। তোর চাষি তোর সবসময় মনে করো যে শুন শান্তি রাখে, তোর বাড়ির থাকতে হয় না। হয় হাড়ি হাড়ি বাঁধলে আবার এটি আছে। এই কম্বলও আছে, শীত থাকলে কম্বলও পাবো। হ্যাঁ, মনে করো মাঝে মধ্যে যে জ্বর এসে যায়, তোমার চাষি মনে করো যেদিন অত্যাচার বেশি করে না, ভালোবাসা তো দিন বেশি দেয়, শরীর মনে করো যে গরম হয় না, জ্বর এসে দেয়, সেদিন মনে করো কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ি। এটি হিসেবে অফিসে থেকে বাড়ির তো মনে করো শান্তি বেশি, বাড়ির ঘুম পাড়া যায় না। মনে করো বাড়ির থালা বাসন মাজা, কাপড় চোপড় কাচা, হাত পা টিপা, নানান করে শান্তিমূলক কাজে অংশগ্রহণ করা লাগে, যার কারণে অফিসেই মনে করো শান্তি। হ্যাঁ, তাহলে ঘুমা ঘুমা। হ্যাঁ, দেশে শান্তি, ঘরে শান্তি, সব জায়গায় শান্তি। হ্যাঁ, ঘুমের আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমা। আচ্ছা, ঠিক আছে।